খাদান রিলিজ হতে এখন অনেক দিন বাকি, মানে সেই আগস্টে আসার কথা। তো এখন থেকে দেবদা যে প্রমোশনটা করছে না, সত্যি মানে এটা বলে বোঝানো যাবে না। এটাই হলো প্রমোশনের স্টাইল, মানে মানুষের মধ্যে হাইপ বাড়ানো, এটাই হলো প্রমোশনের স্টাইল। হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রজিৎ টর্চের নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আজকে খাদানের কে ভিলেন হচ্ছে অবশ্যই জেনে গেছেন, জিসু সেনগুপ্ত। তো তার লুকটা আমার কেমন লেগেছে সেই বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। খাদানের ফার্স্ট লুক প্রথমে দেখেছিলেন দেবদার লুকটা কেমন হতে চলেছে, তার একটা মোশন ভিডিও রিলিজ হয়েছিল। তো আজকে জিসু সেনগুপ্ত এই ছবিতে যে ভিলেন হচ্ছে তার একটা লুক বেরিয়েছে, সঙ্গে একটা মোশন ভিডিও, সত্যি ফাটাফাটি লেগেছে। আমি দেখে প্রথম, যেহেতু জিসু সেনগুপ্ত টিভি সিরিয়াল থেকেই স্টার্টিং হয়েছেন, মানে মহাপ্রভু বলে একটা সিরিয়াল হতো, আপনারা অবশ্যই দেখতেন, সেহেতু এই লুকটা ক্রিয়েট করা হয়েছে। দেবদা সত্যি মানে মানুষকে কি করে ভাঙতে পারে, দেবদাই করতে পারে। তো এতদিন কমার্শিয়াল সিনেমা করেনি, তো করছে মানে এবারে ফাটাফাটি, মানে রেকর্ড ক্রিয়েট করবে বাংলা ইন্ডাস্ট্রিতে। তো এখানে জিসু সেনগুপ্ত যে লুকটা দেওয়া হয়েছে, তিনি একজন ধার্মিক, তিনি হয়তো এই হরে কৃষ্ণের ভক্ত হবে। তার লিপে যে একটা ডায়লগ শুনতে পেলাম, ফাটাফাটি লেগেছে। শাস্ত্রিক হয়েছি, পুরুষ মানুষের পথা নস্তর, ধৈর্য আর বীর্য, জয় গুরু, রাধে রাধে। তারপরে যে গানটা হচ্ছে, যখন তার লুকটা বেরাচ্ছে, এখানে বুঝতে পারা যাচ্ছে মানে ধর্মের আড়ালেও সে খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে। মানে এখানে তো দেবদার ডবল রোল থাকবে, মানে বাবার লুক আর একটা ছেলের লুক। তো ছেলের লুকটা ফার্স্টে এসছে। তো এখানে জিসু সেনগুপ্ত যে লুকটা ক্রিয়েট করা হয়েছে, এটা কম বয়সী লুক, বুড়ো হয়ে গেলে যে লুকটা, সেটা এখনো রিভিল করেনি। তো দেবদারও করেনি এবং জিসু সেনগুপ্তরও করায়নি। তো এই লুকটা পরে বেরাবে, সেটা নিয়ে আলোচনা করব। এবং এই লুকটা সত্যি ফাটাফাটি লেগেছে। এবং ক্যাপশনে দেখলাম দেবদা এটা শেয়ার করেছেন, সেখানে একটা ডায়লগ লেখা আছে, কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তর জন্য জান দিতেও পারি, নিতেও পারি। তো এখানে বোঝা যাচ্ছে দেবদার সঙ্গে জিসু সেনগুপ্তের ভালো বন্ধুত্ব ছিল। তো কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এবং দেবদার যে লিপটা ডায়লগ শুনতে পেয়েছিলাম, যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি। তো এখানে ফ্যামিলি মেম্বার নিয়ে কিছু একটা হবে, এবং ফ্যামিলির সঙ্গে ভালোই ক্রিয়েট হয়েছিল, কিছু একটা প্রবলেম হবে, হয়তো দেবদার যে বাবা হবে না, তাকে হয়তো মেরে দিবে, ঠিক আছে, কোনো কারণে কিছু একটা ব্যাপার হবে, তখন ছেলে হয়ে প্রতিশোধ নিবে। মানে দেবদার যখন এই যে কম বয়সী লুকটা, যে ফার্স্ট লুকটা বেরিয়েছে, তো সে এসে প্রতিশোধ নিবে। খাদান মানে পয়লা খাদান নিয়ে কিছু একটা ব্যাকড্রপ থাকবে। তো যে কারণে বইটার নাম হয়েছে খাদান। এটা ফাটাফাটি একটা সিনেমা আসছে, এবং জিসু সেনগুপ্তকে বাংলা ইন্ডাস্ট্রি সেরকমভাবে কাজে লাগাতে পারেনি। এবার বুঝতে পারছে তো, সাউথ এবং হিন্দিতে তাকে সবাই নিচ্ছে। এবার বাংলা ইন্ডাস্ট্রি বুঝতে পারছে যে সত্যি এই মানুষটাকে যদি আগে থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজে লাগানো হতো, তাহলে খুব একজন ভালো হিরো হতে পারতো। কিন্তু তাকে কি করতো, এই ভাইয়ের পার্ট, দাদার পার্ট, কোথায় আবার অ্যাঙ্কারিং এর কাজে, এগুলো সত্যি মানা যায় না। সত্যি অল দ্য বেস্ট জিসুদা, এবং এই করে এগিয়ে যাও, এবং আমাদের আরো ভালো ভালো সিনেমা আমাদের গিফট করো। তো এই সিনেমাটা আসছে মেবি আগস্টে। তো এখন থেকে প্রমোশনের স্টাইলটা দেবদা সত্যি আলাদা, মানে দেবদা অথেন্টিক কাজ করে। এতদিন স্ক্রিপ্ট পায়নি, ভালো স্ক্রিপ্ট পায়নি বলে মানে সিনেমাটা করেননি। মানে কমার্শিয়াল সিনেমা কেন করছে না এই জন্যই। এমন কিছু করবেন মানে ধামাকা লাগাবে বাংলা ইন্ডাস্ট্রিতে। এবং এই যে প্রমোশনের স্টাইলটা, এটা একটা এক ধাপ ব্যবসায়িক দিক থেকে সুফল করার জন্য, এটা একটা এক ধাপ, মানে কি বলা হয়, মেডিসিন বলা হয়। তো সত্যি মানে দেবদার প্রমোশনের স্টাইল কেউ কপি করতে পারবে না, মানে যদি চেষ্টা করেও কেউ কপি করতে পারবে না। সো এরপরে যখন টিজার, ট্রেলার, গান, অনেক কিছু আপডেট যখন আসবে, অবশ্যই আমি বলবো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, এই আপডেটটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকে লেটেস্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।